আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি 12 লেকে অবস্থিত লেক হাউসে। হ্যাঁ, আজকে মূলত এখানে আসছি কারণ হচ্ছে ওয়েদারটা প্রচণ্ড গরম। এই জন্য আসছি আপনার ভাবিকে নিয়ে আজকে এখানে ঘুরতে, তাছাড়াও এখানকার খাবারটা টেস্ট করার জন্য। সো বাইরের ভিউটা তো খুবই ভালো লাগলো, এবার কি ভেতরের ভিউটা দেখতে হবে না, সেই সাথে আবার কি খাবারের টেস্টটাও নিতে হবে। সো চলেন তাহলে ভেতরে যাই। যে পরিমাণে গরম পড়েছে, মেনু কার্ডটা হাতে পাওয়া মাত্রই ফার্স্ট অর্ডার করে দিলাম ফ্রেশ জুস অ্যান্ড ড্রিঙ্কস থেকে মিন্ট লেমন, আর এটার প্রাইস হচ্ছে 165 টাকা। এরপর স্টার্টার থেকে নিয়ে নিলাম কলকাতা পানিপুরি, আর এটার প্রাইস হচ্ছে 220 টাকা। এরপর অর্ডার করলাম বিফ শিক কাবাব, আর এই 2 পিসের দাম হচ্ছে 425 টাকা। সেই সাথে অর্ডার করেছিলাম বাটার নান, আর এটা প্রাইস হচ্ছে 75 টাকা। পাশে দেখতে পাচ্ছেন সালাদ, এছাড়াও রয়েছে সস। এছাড়াও বিরিয়ানি আইটেম থেকে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম একজনের জন্য, আর এটা প্রাইস হচ্ছে 455 টাকা। ফার্স্টেই খাবো মিন্ট লেমনটা, আর মিন্ট লেমনের উপরে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা লেমন দেয়া। সো বিসমিল্লাহ বলে খাই। খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে বিট লবণের যে পরিমাণটা খুবই কম ছিল, যার ফলে লেমনের যে টক টক যে টেস্টটা ওইটা খুব বেশি হয়ে গেছিলো, যার ফলে আমার কাছে মিন্ট লেমনটা ওই রকম খুব একটা ভালো লাগেনি। যদি লবণের পরিমাণটা ঠিক থাকতো হয়তো বা মিন্ট লেমনটা খেয়ে খুব ভালো লাগতো। এখন খাবো পানিপুরি, আর পানিপুরির উপরে দেখতে পাচ্ছেন চানাচুর, পেঁয়াজ কুচি দেয়া এবং সেই সাথে ধনেপাতা কুচি দেয়া, আর এখানে 3 ধরনের টক দিয়েছে। সো আমি ফার্স্ট যে টকটা ট্রাই করতেছি এটা হচ্ছে তেঁতুলের টক, এরপরে স্পাইসি টক, আর এটা হচ্ছে পুদিনা পাতার টক। তিন ধরনের টক মিলিয়ে আমি ফার্স্ট বাইটটা নিলাম, আর খাওয়া মাত্রই স্পাইসি ইভেন টক, এবং ভেতরে খাওয়ার পরে যেটা বুঝলাম যে পটেটো ম্যাশ করা আছে, মানে ভালোই লাগলো, পানিপুরির টেস্টটা আসলেই ভালো লাগলো আর কি। এবার খাবো বিফ শিক কাবাব, আর সেই সাথে বাটার নান দিয়ে, আর এখানে সালাদও দেখতে পাচ্ছেন। সো বিফ শিক কাবাবটা নিলাম, খুবই সফট, নান দিয়ে খেতে দেখা যাক এখন কেমন লাগে। এবার খাবো ঝাল পেঁয়াজ, তবে ঝাল পেঁয়াজটা খাওয়ার পরে যেরকম মনে করছিলাম যে খুব ঝাল হবে, আসলে ঝাল পেঁয়াজটা কোনো ঝালই নাই। যাই হোক, এখন খাবো এমনি একটু কাবাব। কাবাবটা খাওয়ার পরে আসলে আমার টেস্টটা ওই রকম খুব একটা জমলো না। মানে আমি সচরাচর দেখা গেছে যে পুরান ঢাকায় বা মোহাম্মদপুরের যেসব আমরা যে শিক কাবাবগুলো খাই, ওইখানকার যে টেস্টটা আর এইখানকার যে টেস্টটা পুরাই ডিফারেন্ট। তো যাই হোক, কাবাবটা মোটামুটি ওই রকম আমার কাছে খুব একটা জমে নাই। এখন খাবো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, আর এটা খোলা মাত্রই দেখতে পারতেছেন দুটো পুদিনা পাতা দিয়ে সার্ভ করছে, আর বেশ ভালোই গরম আছে, ধোঁয়া উঠতেছে। আর রাইসটা দেখে বেশ ভালোই লাগতেছে, কারণ রাইসটা খুব ঝরঝরে দেখা যাচ্ছে, খুব বেশি অয়েলি যে তা না। আর এটার ভেতরে দেখা যাচ্ছে যে 2 পিস মাটন আছে। তো যাই হোক, আমি একটু রাইস নেব, সেই সাথে একটা মাটন নেব। আর এখানে যেহেতু রাইসের যে কোয়ান্টিটিটা দেখতেছি মোটামুটি একজনের জন্য ঠিকই আছে। তো যাই হোক, আমি অল্প একটু নিয়ে খাওয়া শুরু করব। আপনাদের একটু দেখাই যে রাইসটাই কিন্তু বাসমতি চালের, আর বেশ ঝরঝরে। রাইসটা খাওয়ার পরে যেটা বোঝা গেল
অনেক বাদাম দিয়েছে আর কি। আর সেই সাথে রাইসটা আমি টেস্ট করার ফলে বুঝতে পারলাম বেশ ভালোই মশলাদায়ক। তবে একটা জিনিস, মাংসটা মানে মিটটা খুব বেশি যে সফট তা না, আবার খুব বেশি যে হার্ড তাও না, মোটামুটি আর কি। যাই হোক, মাংসটা দিয়ে এবার ট্রাই করব। না, মাংস দিয়ে খেতে ভালোই লাগলো। তবে এই মানে হায়দ্রাবাদি বিরিয়ানিটা ভালোই মশলাদায়ক, মোটামুটি আমার কাছে ভালোই লাগলো আর কি। যাই হোক, এবার খাবো হলো মানে কুলফিটা। তবে কুলফির প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের ভেতরের অংশটা দেখাই, বেশ ভালোই বরফ আর কি, মানে ঠান্ডা আর কি। ফার্স্ট বাইটটা মুখে দেওয়া মাত্রই মানে ভেতরটা আমার ঠান্ডা হয়ে গেল। আর সেই সাথে এখানে সুইটের পরিমাণ, জাফরান আর অনেক ধরনের বাদাম যে পেস্ট করে যে কুলফিটা তৈরি করছে, মানে অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে এই কুলফিটা। মানে এতক্ষণ যা খেয়েছি তার থেকে মনে হচ্ছে যে কুলফিটাই আমার কাছে বেশি ভালো লাগলো। সো যাই হোক, ওভারঅল যদি এখন আমি বলি, ওনাদের ইন্টেরিয়ার, ভেতরের এবং বাইরের পরিবেশ সবই ভালো ছিল। তবে খাবার কোনটা কেমন লাগছে সেটা তো আমি আপনাদেরকে শেয়ার করছি। তবে ওনাদের যে খাবারের যে প্রাইস রেঞ্জটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়াও আপনাদের একটা জিনিস জানিয়ে রাখা ভালো, ওনাদের যে খাবারের যে প্রাইসটা দেয়া, তাছাড়াও কিন্তু এখানে 10% সার্ভিস চার্জ ওরা নিয়ে থাকে। সো এটা আপনাদের বলে রাখা ভালো। সো যেটা বলতেছিলাম যে ওভারঅল খাবারের রেটিংস এবং সব কিছু মিলে যদি আমি বলি 10-এর 7 দিব। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।